আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখা যাইতেছে আমাদের 7 জন ভাই উপস্থিত হয়ে গিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযাকায়ে দান করুন। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়তে থাকি, বাকি হযরতরা আস্তে আস্তে আসুক ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমার সাথে পড়েন কয়েকজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা এইটা আলা ইব্রাহিমা আলা আলা ইব্রাহিমা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت কামা বারাকতা على محمد আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. ربي زدني علما 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 رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبنستعين يا مستعان يا مستعان. رب يسر ربي يسر ولا تعسر ولا توسر وتمم علينا بالخير وتمم علينا بالخير. الله أكبر الحمد لله আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও পূর্বের দিনগুলো নিয়ে আল্লাহ তাআলা আবারও আমাদেরকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত রেখে দ্বীনের এই এদারায় আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলার বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া। এজন্য আমরা যখন তাসবিহ ফাতিমি পড়বো, যেমন আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যখন পড়বো, পড়ার সময় যখন সুবহানাল্লাহ পড়বো তখন আল্লাহ তাআলা যে কুদরত, আল্লাহ তাআলা আমাকে নড়ার শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা বিভিন্ন ফলের মধ্যে বিভিন্ন স্বাদ দিয়েছেন, আসমানকে খুঁটিবিহীন এটাকে রেখেছেন সংরক্ষিত। এইসব বিষয়গুলো চিন্তা করব। আমি খানা খাচ্ছি, এগুলো হজম হচ্ছে, এই বিষয়গুলো চিন্তা করব আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ব। এর পরবর্তীতে যখন আমি আলহামদুলিল্লাহ পড়বো, তখন আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতগুলোর দিকে তাকায় তাকায় আলহামদুলিল্লাহ পড়বো, শুকরিয়া আদায় করব। এর পরবর্তীতে আল্লাহু আকবার, আল্লাহ আপনিই সবার বড়, আমরা আপনারই ইবাদত করি, এই চিন্তা ফিকে সামনে রেখে এরপর আল্লাহু আকবার এরকম ভাবে পড়া। আল্লাহু আকবার। এই জন্য ওই কবি বলেছেন যে মানে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার ব্যাপারে বলেছেন যে আগার শুকরে হকতা বারোজে শুমার গুজারি না বাসাদ একে আজ হাজার। আগার শুকরে হকতা বারোজে শুমার
গুজারি না বাসাদে একে আজ হাজার। কবি বলতেছেন যে যদি মানুষ আগার শুক্রে হাকতা বা রোজে সুমার, যদি মানুষ কিয়ামতের দিন পর্যন্ত মানে তার জন্মগ্রহণ করা থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এমন হায়াত দান করছে, সে একবারে এই আল্লাহ তাআলা একবারে শুরুতে আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে একবারে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হায়াত দান করেছে, এবং এই সময় পর্যন্ত সে শুধু আল্লাহ তাআলার শুকরিয়ার সেজদা, শুকরিয়ার মধ্যেই ছিল। তারপরও কবি বলেছেন গুজারি না বাসাদে একে আজ হাজার, এরকম যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে তারপরও 1000 ভাগের 1 ভাগও আদায় হবে না, তারপরও কি করতে হবে? আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে হবে। আদায় হবে না জানি আমি, যে নিয়ামত দিছে আল্লাহ তাআলা, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে না। একটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে না। চোখের নিয়ামতের কৃতজ্ঞতা যদি আমি বিলীন হয়ে যাই কৃতজ্ঞতা আদায় করতে করতে, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে না, শুকরিয়া আদায় হবে না। তারপরও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, আমাদের কাজ হলো করা, আমাদের চেষ্টা হলো আল্লাহ তাআলার কাছে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহু আকবার। আচ্ছা, তো আমরা গতকালকে যেটা পড়েছি, তো গতকালকে আমরা একটা জিনিস আপনাদেরকে বলি, এটা হলো আমরা পড়েছি হলো নুন সাকিন এবং তানবিনের আলোচনা। তো আমরা পড়েছিলাম নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তো ইদগামের মধ্যে দুইটা প্রকার ছিল, তো দুইটা প্রকার, আর ওই দিকের হলো 3টা, মোট হলো 5টা। এই 5টা প্রকার 1 2 3 4 5, এই 5টা প্রকার। এই 5 প্রকারের মধ্যে একটা প্রকার আমরা পড়লাম কি হয় না, গুণনা হয় না, এটা হলো ইজহার। অর্থাৎ এই যদি প্রথম 3 মাখরাজ, হামজা হা 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ আইন হা 3 নম্বর মাখরাজ গইন খ, এই হরফগুলা যদি আসে তাহলে গুণনা হয় না নুন সাকিন এবং তানবিন। মেন কথা হলো, সহজ কথা আপনারা মনে রাখেন যে নুন সাকিন এবং তানবিন কি হয়? গুণনা হয়। তো নুন সাকিনের পরে যদি এই 6টা হরফ থাকে তাহলে গুণনা হয় না। দ্বিতীয় আরেকটা হলো ইদগামে বেলা গুণনা। বেলা গুণনা হরফ হলো 2টি, র আর হলো লাম, এই দুইটা আসলে গুণনা হয় না। তাহলে এই গুণনা না হওয়ার এই 2টা প্রকার আমরা পড়ে ফেললাম। তাহলে এখন আমাদের কাছে সহজ সূরত চলে আসলো কি, নুন সাকিন এবং তানবিন, তানবিনের পরে যদি 8টা হরফ আসে, কয়টা হরফ? 8টা হরফ, হামজা হা আইন হা গইন খ, আর 2টা হচ্ছে র লাম। এই 8টা হরফ থাকলে গুণনা হয় না। তো এই 6টা থাকলে বলা হয় ইজহার, স্পষ্ট করে পড়তে হয়। আর এটা ইদগামে বেলা গুণনা, এটাকে ইদগাম মিলিয়ে পড়তে হয়, গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হয়। এই আর বাকি আছে হলো 3টা, এই 3টা হলো গুণনা হয়। তো এই 3টার একটা আমরা পড়ে ফেলছি কালকে, ওই যে ইদগামে বেলা গুণনার সাথে ইদগামে বা গুণনা আমরা পড়ে ফেলছি, ঠিক আছে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আর আছে 2টা, এই 2টা আজকে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের দেখেন গুণনার আলোচনাও আমাদের শেষ, আমাদের আর বেশি আলোচনা নাই। আল্লাহ তাআলা আমাদের সময়ের মধ্যে বরকত দান করুন। এর পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আমাদের রিভিশনের মধ্যে গিয়ে আরো বারবার আলোচনা করব। তো ইনশাআল্লাহ আপনাদের আরো শক্ত হয়ে যাবে। ইজা তাকাররারাল কলব, যখন কোনো জিনিসকে বারবার তাকরার করা হয় এটা সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের মাহফুজ ভাইয়ের একটু খোঁজ খবর নেওয়া দরকার। উনি কার গ্রুপে জানো? জাহিদ ভাইয়ের গ্রুপে নাকি মাহফুজ ভাই? জি হুজুর, আমি মেসেজ দিছিলাম, উনি রিপ্লাই দেয় না মনে হয়। আমি আবার কথা বলবো হুজুর, ও আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমি জানাবো আপনার, আপনাকে কালকে আবার। আচ্ছা ঠিক আছে। তো মানে দেখা যাচ্ছে আমাদের ইতিমধ্যে আমাদের 25 জন ভাই কন্টিনিউ করতো, তার মধ্যে এখন অনেককে দেখা যায় না। তো যারা কন্টিনিউ করতো ওনাদের হয়তো কোনো সমস্যা, তো ওনাদের বিশেষ করে ওনাদের খোঁজ খবর নেওয়া। কামরুল ভাই, এর পরবর্তীতে আমাদের আশরাফ ভাইয়ের গ্রুপের কি অবস্থা? আসেনি সবাই ভালো? খোঁজ খবর নেননি? আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম আছে। হুজুর। ওয়ালাইকুম সালাম। আছে, সবাই ভালো আছে, একটু ব্যস্ত আছে। কালকে কথা বললাম ইয়ার সাথে, আপনার যে ফারাবি ভাইয়ের সঙ্গে, ওই যে ইস্তেমার সংক্রান্ত কাজে এখন ব্যস্ত আছে। কার সাথে? আর এই যে শারজিল ফারাবি, ও আচ্ছা ঠিক শারজিল আছে। ভাই। ও হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইনশাল্লাহ আর মুনিম বাকিদের ভাইকে ফোন খোঁজ। দিলাম, রিসিভ করলো না। হুম। আর ওই যে জাহেদ বাপ্পা একজন আছে, উনি তো প্রথম থেকে মনে হয় ক্লাস করে না। ও, মানে যারা কন্টিনিউ করতো তাদের মধ্যে যদি হ্যাঁ হ্যাঁ, দেখা তাদের যাচ্ছে, মধ্যে। হ্যাঁ হ্যাঁ ওদের হঠাৎ কোনো কি কারণ আসতেছে না, ওনাদেরকে একটু তালকিন করে নিয়ে আসা ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ফোন দিলাম। জি, হুজুর। শুক্রিয়া। আর আমাদের ফরিদ ভাইয়ের গ্রুপের কি খোঁজ খবর? উম, আচ্ছা ফরিদ ভাই, খুব আওয়াজ হইতেছে। আচ্ছা ঠিক আছে ফরিদ ভাই বুঝতে পারছি আপনার এখানে খুব আওয়াজ হইতেছে, তো ইনশাল্লাহ সবাই সবার গ্রুপের প্রতি একটু নজরদারি রাখবো। কামরুল ভাই আপনারাও ইনশাল্লাহ সজাগ হন সবাই ইনশাল্লাহ। আর আমাদের এই মিজানুর রহমান ভাই, আপনি আমাদের যে 4 জন আছে, এই 4 জন ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন, আমাদের যারা আপনার আন্ডারে দায়িত্ব আছে প্রত্যেক গ্রুপের, আমি হিসাব, তো ওনাদের সাথে একটু করবেন আর কি। আর পরবর্তী আপনি গ্রুপের পক্ষ থেকে ফোন দিলেন, এরপরে একান্ত কয়েক দেখা যাচ্ছে কন্টিনিউ আসতো, হঠাৎ আসতেছে না, তো দরকার প্রয়োজনে ফোন না ধরলে বা আমাকে দিলেন, আমিও বললাম, কারণ হলো দিনই দাওয়াত আমাদেরকে পৌঁছাতে হবে। আর এই দিনের ক্ষেত্রে এখন আল্লাহ আল্লাহ রাসূল জানতো যে আমি আমি যদি যাই, আমাকে ইনশাল্লাহ। এখানে এখানের মধ্যে তারা আমাকে মেরে ফেলবে। তারপরও আল্লাহ রাসূল হিমশিম খেতেন না, আল্লাহর উপর ভরসা করে দাওয়াত দিতেন, দিনে দাওয়াত দিতেন। আর আমরা জানি যে আমরা যে ভাইয়ের কাছে ফোন দিব উনি অনেক লজ্জিত হয়ে যাবে। আল্লাহ, গ্রুপের আমি হিসাবে আমার কাছে ফোন দিছে, যে আবার ওস্তাদ আমার কথা জিজ্ঞাসা করছে, তখন ওনাদের কাছে আলাদা একটা হবে, ওনারা লজ্জিত হয়ে যাবে, আপনাকে তো কোনো দুর্ব্যবহার করবে না। তো তো এই জন্য আপনারা ইনশাল্লাহ হিম্মত করে ওই ওনাদের একটু খোঁজ খবর নিবেন, দিনে দাওয়াত আপনাদের একটা সুযোগ হয়ে গেছে আর কি। অনেকে দিনে দাওয়াতের জন্য চেষ্টা করলেও হয় না, যেমন অফিসের কাজ, এটা এটা ব্যস্ততা, কাউকে দিনে দাওয়াত দিবে সুযোগ পায় না, আপনাদের জন্য একটা সুযোগ হয়ে গেল আর কি। তো ওনাদেরকে একটু দাওয়াত দেওয়া। আমি একবার দেখছি হলো, একবার কি মধ্যে উঠলাম, লেগুনা, লেগুনার মধ্যে দেখলাম এই যে পুলিশ উঠছে, ওইটা সবাইকে মানে কালিমার দাওয়াত দিতেছে, যে ভাই আমরা মুসলমান, আমাদের কালিমাটা সহি করার দরকার আমাদেরকে। দেখেন এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কালিমাটা সহি করে বলতে পারবেন না, তো এখন দেখেন আমরা মুসলমান, আমাদের কালিমাটা আমরা সহি ভাবে বলতে পারি না, তাহলে দেখেন আমাদের মধ্যে কত কমতি। তো এরকম ভাবে দিনের দাওয়াত দিতেছে সব মানুষ, ওই পুলিশের উপর অনেক সন্তুষ্ট হয়েছে, আমিও দোয়া করি আলহামদুলিল্লাহ। তো অনেক আগে, কিন্তু এখনো জেহানের মধ্যে এটা আছে, কি জন্য কথাটা, মানে দেখেন উনি ওনার মানে দিনই দাওয়াতটা কিভাবে দিলেন, একবারে গাড়ি চলতেছে এর মধ্যে উনি এই দাওয়াত পৌঁছায় দিছে। তো ইনশাল্লাহ আমরা করা দিনী দাওয়াতের ক্ষেত্রে আমরা আমরা আরো প্রসারিত হওয়া। আপনাদের কাছে বলছি না যে আল্লাহ রাসূলের অনেকগুলা সুন্নাত ছিল, যেমন আল্লাহ রাসূলে খাবারের ক্ষেত্রে এই কদু তরকারি আর কি, কদুর তরকারি পছন্দ করতেন, গোস্তের শুরবা পছন্দ করতেন, রুটি দিয়ে গোস্ত খাওয়া। পরবর্তীতে এরকম ভাবে আল্লাহ রাসূলের আরো অনেকগুলো সুন্নত আছে। আল্লাহ রাসূল এই দাড়ি রাখতেন, আল্লাহ রাসূলের এই সুন্নতি জামা পরিধান করতেন, মেসওয়াক করতেন। তো এইগুলো আল্লাহ রাসূলের সুন্নত। কিন্তু আল্লাহ রাসূলের এই সুন্নত গুলা, আর এই সুন্নত গুলা আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ চেষ্টা করে যে সুন্নত গুলা পালন করার জন্য, কিন্তু আল্লাহ রাসূলের দিলের মধ্যে একটা একটা জিনিস সুন্নত ছিল। আপনাদেরকে একটা সংজ্ঞা বলে দিই, এটা হলো আল্লাহ রাসূলের যে সুন্নতটা দায়মি ভাবে করছে, সব সময় করছে, এটা ওয়াজিবের সমপর্যায়ের, বুঝা আসছে? তো আল্লাহ রাসূলের সব সময় দিলের মধ্যে একটাই তামান্না ছিল, যে উম্মত নিয়ে চিন্তা ফিকির। এটা আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই, কম। এই জন্য আমাদের অন্য ভাইদের জন্য আমরা দরদি হওয়া, অন্য ভাই, আমার আরেকটা ভাই জাহান্নামে চলে যাবে, আমার আরেকটা ভাই কোরআন শরীফ করে পড়তে পারে না, তার নামাজ হচ্ছে না, তার জন্য আমার একটু চিন্তা ফিকির করা, তাকে একটু দাওয়াত দেওয়া, আমাদের এসো তাজবির শিকির মধ্যে ঢুকাই দেওয়া, দরকার প্রয়োজনে ওই যে মহল্লার মধ্যে আছে ওই বলবেন যে ভাই আপনি ওই আপনার ইমাম সাহেবের সাথে, আপনাদের মসজিদের মহল্লার ইমাম সাহেবের সাথে আপনি যোগাযোগ করে আপনি কোরআনটা সহি করে ফেলেন, এই সবাই এরকম দাওয়াত দেওয়া। আপনাদেরকে বলছি না, নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিচ্ছে, ৯৫০ বছর, ওনার উম্মত হয়েছে মাত্র ৮০ থেকে ৮২ জন, তারপরও দিনই দাওয়াত দিয়ে গেছে, হতাশ বোধ হয়ে যান নেই।
আমরা তো একজনের একবার বলে দ্বিতীয়বার বলার পর এই লোকের দ্বারা হেদায়েত হবে না, এই লোক ঈমান আনবে না, এই আমরা চলে আসি। কিন্তু উনি একজনের তাহলে প্রতি 100 বছরে একজনও না, 100 বছরে একজনও হয় না, এরকম করে, এরকম হয়। আল্লাহু আকবার। তো এর জন্য আমরা দিনকে প্রচার প্রসার করার নিয়তে আমরা নেমে পড়া। আচ্ছা, তো আমরা আপনাদেরকে দেখালাম যে আমরা তাহলে গুন্নার না হওয়ার, যেহেতু আমরা এখানের মধ্যে নুন সাকিন এবং তানবিন 4 প্রকার পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এর মধ্যে যেটা গুন্না হয় না, হ্যাঁ, যেমন আপনাদেরকে সহজ কথা বলি, এটা হলো যেমন আপনাদেরকে যদি বলা হয় যে বাউল আর কনসোনেন্ট যখন আপনারা শিখছেন, তখন আপনাদেরকে আগে শিখেছে বাউল 5টি, হ্যাঁ, এ ই আই ও ইউ। এর পরবর্তীতে কনসোনেন্ট গুলা সবগুলাকে আপনারা এইভাবে শিখানে বলছে, বাকি সবগুলো হলে কি কনসোনেন্ট। এবার আমাদেরকে স্বরবর্ণ শিখিয়েছে, স্বরবর্ণ শিখানোর পরে আর বাকি যেগুলো আছে এগুলো সব হলো ব্যঞ্জনবর্ণ। তো আগে কমগুলা শিখায় ওই বেশিটাকে উপর এজাফত করে দেয়। যেমন আমরা যদি এই যে যেমন আমাদের ক্লাসের মধ্যে অনেক ভাই আসছে, এখন আমি যদি বলি তো এই ক্লাসের মধ্যে কে আসছে, তো এখন যদি এটা বলি তখন আপনারা বলবেন শুধু যিনি আসে নাই ওনার নাম বলে দিলেই বাকিরা আসছে, সহজ কথা, সবাই বুঝে যাবে। যেমন 5 জন ভাই, 5 জন আমাদের মশিউর রহমান ভাইয়ের আন্ডারে কাজ করে। এখন উনি বলল, উনি এখানের মধ্যে যাই বললো যে আমাদের এখানের মধ্যে কে আসছে, এটা বললো। তখন ওই যে আসে নাই তার নাম বলে দিলে বাকিদের কথা সহজ হয়ে গেল, তারা আসছে। ঠিক এরকম ভাবে তো আপনাদেরকে ওই যেটা গুন্না হয় হলো 3টা, আর গুন্না হয় না হলো 2টা। তো সহজ যেটা যে 2টা হয় না, ওই 2টা আলোচনা আপনাদেরকে করে দিছি যাতে আপনাদের সহজভাবে আপনারা নিতে পারেন। কারণ 29টা হরফের মধ্যে 29, 2, 10, 9, 29, 29-এর মধ্যে এখানের মধ্যে এখানে আলিফ আর হামজা তো 1, তাহলে 28টি, 28। এই 28টির মধ্যে এখানের মধ্যে হলো 8টা হরফ। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইজহারের 6 হরফের যে কোনো 1 হরফ আসে, হ্যাঁ, হামজা হা, আইন হা, ওয়াইন ক, প্রথম 3 মাখরাজ আর কি। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ, এই 8 হরফ। এই 8 হরফ আসলে নুন সাকিন এবং তানবিন গুন্না হয় না, স্পষ্ট করে যেমন আছে তেমনই পড়তে হয়। এরপরে দ্বিতীয় প্রকারে আসছিল নুন সাকিন এবং তানবিনের পরে যদি র লাম আসে, র লাম, ঠিক তখনও এটাকে গুন্না ছাড়া পড়তে হয়, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়, যেহেতু এগুলাতে তারজিদ হয়, এই জন্য এটা থেকে এটাকে আলাদা করছে। তো এটাকে বলা হয় ইদগামে বেলা গুন্না। তাহলে আমরা এখানে কটা হরফ হলো? 6 আর 2, 8। তাহলে আমরা এখান থেকে যদি 8 বিয়োগ দিই, এখান থেকে যদি 8টা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে থাকে আর হলো 20। তাহলে হলো 20টা হরফ হলো কি, 20টা হরফ আসলে গুন্না হয়, এই 8টা হরফ আসলে গুন্না হয় না। ঠিক আছে? তো এইখানের মধ্যে যেরকম এখানের মধ্যে 6টা, এখানের মধ্যে এটার জন্য 2টা, এজন্য নামকরণ আলাদা হয়েছে। তো ঠিক তেমনি ভাবে এখানেও একটার হরফ 15টা, আর একটার হরফ হলো 1টা, আর একটার হরফ হলো 4টা। তো যেমন আমরা 4টা পড়ে ফেলছি, 4টা নুন সাকিন এবং তানবিনের পরে ইদগাম বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, এই যে এই 4টা, এই 4টা যদি আসে তাহলে গুন্না হয়। হ্যাঁ, এই 4টা তো 6টা, এটা না, এই 4টা ইয়া মিম ওয়াও নুন। তাহলে গুন্না না হওয়ার 2টা আমরা পড়ে ফেলছি, আর গুন্না হওয়ার 1টা পড়ে ফেলছি, আর আছে 2টা। হ্যাঁ, এই দুইটার মধ্যে একটার হরফ হলো মাত্র 1টি, আর আমরা গতকালকে যেটা পড়ছি এটার হরফ হলো 4টি। তাহলে 4 আর হলো 1, 5। তো 20-এর থেকে 5 গেলে আর থাকে 15, এই 15টি হলো এটার হরফ। হ্যাঁ, আজকে আমরা এই 2টা পড়বো। আচ্ছা, পরের কথা আগে বলে দিলাম আর কি। তো এখন হলো আমাদের গতকালকে যে পড়া, এটা হলো নুন সাকিন, আমাদের ইজহার আগে গেছে। তো গতকালকে শুধু আপনাদেরকে ইদগামে বেলা গুন্নাটা শিখিয়ে দিছি।
তো বেলাগুন্নার সাথে যেহেতু ঈদগামে বাগুন্নাটাও মিল, তো তার জন্য ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না দুটোটাই বলে দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আমরা একটু পড়া নিই, এরপর আমরা সামনে অগ্রসর হব। মাশাআল্লাহ, মাহফুজ ভাই চলে আসছে, আলহামদুলিল্লাহ। প্রথমে আসেন আমাদের নূর আলম ভাই, আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রস্তুত থাকেন আমাদের আব্দুল্লাহ ভাই। আচ্ছা হযরত, আপনি বলেন যে ঈদগম ঈদগম কয় প্রকার? ঈদগমটা ঈদগম দুই প্রকার, ঈদগমে হুম বাগুন্না, ঈদগমে বেলাগুন্না। ঈদ মাশাআল্লাহ, ঈদগম ঈদগমে বাগুন্না কাকে বলে বলেন? ঈদগমে বাগুন্না আর কি জি ইয়া ওয়া ইয়া ওয়া মিম নুন, এই চারটি হরফ সরি হুজুর, মিমে নুনে সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়া মিম নুন হরফ আসিলে গুন্নার সহিত মিলিয়া পড়িতে হয়, ইহাকে ঈদগমে বাগুন্না বলে। গুনার সাথে মিলিয়ে পড়তে হয়, তো সহজভাবে সুন্দর মতো সাজে বলা। তো ইয়া মিম ওয়াও, ইয়া মিম ওয়াও নুন, ওয়াও জি এভাবে মুখস্থ করেন, তো আপনাদের জন্য সহজ হবে। ইয়া মিম ওয়াও ওয়াও নুন নুন, ইয়া মিম ওয়াও নুন। হুম জি তো এখানের মধ্যে যেমন দুইটা মনে রাখা আপনাদের জন্য সহজ। দুইটা মনে রাখা, যেমন ওয়াজিব গুনা হরফ কয়টি? হরকতের বামে দুইটি। নুন ও মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। তাহলে দুইটা এই ওয়াজিব গুনা দুই হরফ, আর হলো এখানের মধ্যে ইয়া ওয়াও। ইয়া ওয়া হ্যাঁ, তো সহজ কথা এখানের মধ্যে ওই মাদের মাদের মধ্যে যে আমরা পড়ে আসছি না, জেরে বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। তাহলে হলো জি এখানের মধ্যে এখানের মধ্যে দুইটাই চলে আসছে। হ্যাঁ, মাদের মাদের শেষের দুইটার হরফ গুলা, আর হলো ওয়াজিব গুনার হরফ ঈদগামে বাগুন্নার মধ্যে চলে আসছে। আচ্ছা, তাহলে এই নিয়মটা এইভাবে বলবেন যে নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের যে চার কোনো হরফ এক হরফ বাগুনার হরফকে তাজদিদ দিয়া উক্ত নুন সাকিন অথবা বাগুন। তানবিনকে গুন্না সহ মিলায় পড়িতে হয়। বাগুন্না হরফকে এইগুলাকে তাজদিদ দিতে হবে। ঈদগাম অর্থ কি? মিলায় পড়া। তো এগুলোকে তাজদিদ দিতে হবে, তাজদিদ না দেওয়া ছাড়া তো মিলানো যাবে না। আচ্ছা, দেখি আমাদেরকে এটা পড়ে শোনান ইনশাল্লাহ। খয় আজর খয়, র ওয়া পেশ রু, খয় রু, ওয়া জর ওয়া, খয় রু ওয়া। আবার আবার বলেন। খয় আজর খয়, র ওয়া পেশ রু, র ওয়া দুই পেশ রু, খয় র রু, ওয়া জর ওয়া। হযরত খেয়াল করেন, র ওয়াও পেশ রু হয়, ঠিক আছে। র ওয়াও দুই পেশও কি রু হবে? এখানে না গুন্না হবে, ঈদগামে বাগুন্না না এটা? জি হ্যাঁ, তাহলে র দুই পেশ কি হয়? রুন হয় না? রুন হ্যাঁ, রুন হয়। তাহলে র ওয়াও দুই পেশ গুন্না করেন, রু নাকের মধ্যে নিয়ে যান। হ্যাঁ, রু। রু হ্যাঁ, রু, নাকের মধ্যে নিয়ে যান। রু। জি রু, হ্যাঁ, খয় রু হয় রু, টান দিয়েন না। টান তো আপনি দিতেছেন হলো টান। র ওয়া পেশ রু, আপনি দিতেছেন হলো র ওয়া পেশ রু, টান দিতেছেন। এটা মাদের হরফ না তো, এটা হলো আপনার নাকের মধ্যে রু, এটাকে র দুই পেশ রুন হয় না? এখন র গিয়ে জি ওয়াওকে গিয়ে দিতেছে, এই জন্য নাকের মধ্যে নিয়ে যাবেন, অটোমেটিক গুণা হয়ে যাবে। রু খায়রুন রু, ওয়া আবকা। হুম খয় আবার রু বলেন। ওয়া বেকা। মাশাআল্লাহ। এরপরে এটা, এর আগেরটা। মিম মিম ওয়াজের মিউ, মিম ওয়াজের মিউ, ওয়াজর ওয়া, মিউ ওয়া, কব দুজের কিন, মিউ ওয়া কিন। এখানে কি কোনো মাদের হরফ আছে? জি এই যে ওয়ালি জর ওয়া। তো টান দিছেন। খালি Yes, নিয়ম নিয়ম শিখলে হবে না, এগুলো ফিট করতে হবে, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা এটা পড়ে শোনান। নুন ওয়া পেশ নু, হারদ জি হারদি পেশ হুর, নু হুর, র বাজর রব, নু হুর রব, বাজের বি, নু হুর রব্বি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নুর আলম ভাই অনেক ভালো পড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি আব্দুল্লাহ ভাই আসেন, প্রস্তুত থাকবেন আমাদের কামরুল ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আপনি বলেন তো এই ঈদগামে বেলা গুন্না কাকে বলে? ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। মাশাআল্লাহ। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার 2 হরফ র এবং লাম আসিলে গুন্নার ছাড়া তাসদীদের সহিত পড়িতে হয়। বেলা গুন্না হরফকে তাজদীদ দিয়ে গুন্না ছাড়া মিলাই পড়তে হয়, একই কথা। ওইটার মধ্যে হলো গুন্না সহ মিলাই পড়তে হয়, আর এটার মধ্যে হলো গুন্নার ছাড়া মিললে বাগুন্নার হরফকে তাজদীদ দিয়া উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলাই পড়তে হয়, আর এখানে হলো বেলা গুন্না হরফকে তাজদীদ দিয়া গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। আচ্ছা, দেখি আমাদেরকে এটা পড়ে শোনান। মির রাহমাতি মির মির রাহমাতিন মাশাআল্লাহ। এটা রিজকাল লাকুম মাশাআল্লাহ। এটা ওয়াহইউহা জি, আবার গুন্না করিয়েন। ওয়াহইউহা ওয়াহ উই করলে তো ওয়াও হয়ে যাবে, ইয়া পেশ ইউ না, তো ইয়া দুই পেশ ইউন হয়। হ্যাঁ, তো ইয়া দুই পেশ ইউই ইউই। ওয়াইউ ওয়াই ওয়া ওয়াহ, আমার সাথে উচ্চারণ করেন, ওয়াহ ওয়াহ ইউই ইউই ইউ ইউ হা হা ওয়াহ ইউই ইউহা। ওয়াহইউহা ওয়াহ ইউই, আমি কেমনে দেখাই আপনাদেরকে। ওয়াহ ইউই ইউই ওয়াহ ওয়াহ ইউই। আচ্ছা আচ্ছা, আমি দেখাই। বাংলাতে এটা লিখে তো দেখান যায় না, যে বাংলাতে আপনাদেরকে লিখে দেখামু। EWE নাকি? হ্যাঁ, WE ইংলিশে দেখান যায় তো হয়তো। ইউই ডাব্লিউ ই তো হয়, উই হয় না? হ্যাঁ, আর সবার উই হয় না? প্রথমে ই। হ্যাঁ হ্যাঁ, আর সবার প্রথমে মনে হয় ই, তাহলে মনে হয়। হ্যাঁ ওয়াহ, হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ ই, এটা হবে ওয়াহ ইউই। আমাদের অনেকেই পারবেন এখানের মধ্যে তো, অন্যদের দেশ শাওয়াব ভাই এটা উচ্চারণ করেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া হা জবর ওয়াহ, ইয়া দুই পেশ ইউই, ইয়া ওয়া মাশাআল্লাহ। পেশ উ, হা জবর হা, ওয়াহ উই, ওয়াহ ইউই ইউহা। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের রুল হলো কত? 30। আমি দেখতেছি কি আমাদের রুল 30। আলামিন ভাই যত সম্ভব আপনার ওইখান থেকে কেউ জানি আঁকা কি করতেছে হয়তো। আচ্ছা, তাইলে আব্দুল্লাহ ভাই এবার বলেন তো এটা। জি, ওইটাই। জি, ওয়াহইউহা ইউ ওয়াহ। এটা দেখানো মুশকিল, বাংলাতে ইয়া করা যায় জি না। ওস্তাদ, ওটা বাংলায় তো উচ্চারণ আসে না। আচ্ছা ঠিক আছে। এই জন্যই বলা আছে যে আপনার ওই যে বাংলা, অনেকে বাংলা কোরআন দেখে দেখে পড়েন না, এটা কিন্তু শুধু ভুল পড়া হয়, শুধু ভুল পড়া হইতে থাকে। যেমন আপনারা যদি আইনের উচ্চারণ পড়ছেন, যেমন আইন জবর আ আর হামজা জবর আর
হামজা জবর আ, আ হামজা জবর আ। এখন বাংলাতে যদি লেখে তাহলে দুটোটাই তো আয় দিতে হবে। হ্যাঁ, তো এই যে এটা চাপ দিয়ে পড়তে হয়, এটা কি বুঝাতে পারবে? না কখনো উস্তাদ। বুঝতে পারবে না। এবারে হা জবর হা আর হা জবর হা। হা হ্যাঁ, এখন এই পার্থক্যটা কিভাবে বোঝাবে? বাংলাতে কি বোঝানো সম্ভব? এবার কব জবর না ক। উস্তাদ। হ্যাঁ, আহ, এর পরবর্তীতে যেমন অনেকে যেমন কলা লিখবে, কফ আর কাফের পার্থক্যটা বোঝাতে পারবে না। তো এই জন্য আমাদের অনেক ভুল হয়ে যাবে যদি আমরা ওই বাংলা কোরআন দেখে দেখে পড়ি। তো এই জন্য আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করা এটা হলো আমাদের উপর ফরজ। আমরা অনেক কিছু জানি আমাদের উপর ফরজ, রোজা রাখা, কোরবানি করা, সন্তানাদি এই লালন পালন করা, স্ত্রী ভরণ পোষণ দেওয়া, আরো অনেক কিছু বিষয় আমাদের উপর ফরজ, এটা আমরা জানি। কিন্তু দ্বীনি ইলম শিক্ষা করা যে ফরজ আমাদের উপরে, এটা আমরা অনেকেই জানি না। এই দ্বীনি ইলমটা শিক্ষা করা ফরজিয়াত পরিমাণ। যেমন আমি যেই বিষয়, যেমন আমি নামাজ পড়তে হবে, নামাজের বিষয়ে আমার জ্ঞান থাকা আমার জন্য ফরজ। এরপর আমি রোজা রাখবো, রোজার বিষয়ে মাসলা মাসাইল বিষয়ে আমার জানা থাকা ফরজ। অথচ আমি কোরআনে পড়তে পারতেছি না, তো এই জন্য আমরা অনেক পিছিয়ে আছি। এই জন্য আমরা আরো সজাগ হতে হবে। আচ্ছা, শুকরিয়া আব্দুল্লাহ ভাই। এবারে আসেন আমাদের যাকে প্রস্তুত থাকার জন্য বলছি, আসেন নতুন ভাবে প্রস্তুত থাকবেন আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুল ভাই তো ডিউটির মধ্যে আছেন না? জি হুজুর, ডিউটিতে। কামরুল ভাই বলেন যে ঈদগামে বাগুন্না কাকে বলে? ঈদগামে বাগুন্না। বাগুন্না, ঈদগামে হচ্ছে নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে তাজদিদের সাথে গুন্না ছাড়া, গুন্না সহজে মিলে পড়তে ওইটাকে বাগুন্না বলে। নুন সাকিন ও তানবিনের পরে। হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের পরে। হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের পরে যে কোনো একটা হরফ আসলে, ঈদগামে যে কোনো একটা হরফ আসলে। হ্যাঁ, না ঈদগাম বলা যাবে না ভাইজান, বলতে হবে ঈদগামে বাগুন্না বলতে হবে, বাগুন্না হরফ। ঈদগামে বাগুন্না, ঠিক আছে। হ্যাঁ, বাগুন্না 4 হরফ আগে বলবেন, আগে 4 হরফ তো বলতে হবে যে ঈদগামে বাগুন্নার হরফ, ঈদগাম অর্থ মিলে পড়া। ঈদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন অথবা তানবিনের পরে বাগুন্না যে কোনো একটি হরফ আসলে উক্ত বাগুন্না উক্ত হরফকে তাসদিদ দিয়ে উক্ত তাজদিদ নুন সব সাকিন গুন্না সহ মিলে পড়িতে হয়। হ্যাঁ, মিলে পড়তে হয়। দেখি এটা পড়ে শুনান তো। শাইআন নাকারা। না না কই নুনের মধ্যে তো আমরা যে হুজুর হামজার পরে নুন আছে না, শাইআন না, শাইআন্নু, শাইআন কি দেখা যায়? শাইআন্নু। নুনা, নুন কাপ পেশ নুক। ও নুক, হ্যাঁ, শাইআন নুকরান। নুক রন না, রন আবার টান হবে নাকি? রন। রন রন। আচ্ছা, শুক্রিয়া কামরুল ভাই, আপনি ইনশাল্লাহ অনেক মেহনত করেন, আমি যতটুকু জানি। ইনশাল্লাহ একটু মেহনত করেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। এই প্রত্যেক দিনে পড়া, প্রত্যেক দিন আপনারা ক্লিয়ার করে ফেলবেন। আমরা কিন্তু আমাদের যে সূচিপত্রটা দেওয়া আছে যে আমরা আজকে কতটুক পড়বো, কালকে কতটুক পড়বো, এই তুলনায় কিন্তু আমরা এখনো আমরা পিছনে আছি। তো আপনারা আরেকটু ইনশাল্লাহ ইয়া করেন। আমি আপনাদেরকে এমন ভাবে একবার অল্প অল্প করে দিছি যাতে আপনাদের উপর চাপ না যায়, বুঝেন নাই? আর একটা জিনিস হলো, কোন একটা জিনিসের সাথে যখন মানুষ নতুন জড়িত হয় তখন তার কাছে এটা কঠিন মনে হয়। যেমন একজন ভাই, উনি এই গণিত নিয়ে সবসময় পড়াশোনা করে, তো ইংলিশের মধ্যে যখন তাকে এই মুভ করা হয় তখন উনি হিমশিম খেয়ে যায়। তো এরকম, তো আপনারা ওই আরবির সাথে দীর্ঘদিন বা এটা থেকে ছুটাছুটা থাকতে থাকতে এর জন্য আপনাদের কাছে এটা কঠিন মনে হইতেছে, কিন্তু বিষয়টা হলো একেবারে সহজ। আপনাদের কাছে যারা ইংলিশে পারদর্শী আছেন এখানে, তো আপনাদের কাছে যদি এখন ইংলিশে বিষয় যদি বলা হয় একবারে সহজ মনে হবে না? এর থেকেও হাজার হাজার গুণ সহজ হলো যে আরবি। কারণ হলো আল্লাহ তাআলা বাদশার বাদশা, যিনি যে কোনো একটা কথা বললে এটা ফরজ হয়ে যায় কথাটা। যেমন আল্লাহ তাআলা বলছে সুমু, তোমরা রোজা রাখো,
এই জন্য রোজা রাখা আমাদের উপর ফরজ হয়ে গেছে। ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এই জন্য নামাজ কায়েম করা আমাদের উপর ফরজ হয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক তেমনি হয়তো আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, এটা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি তোমাদের উপর আমার কোরআনকে সহজ করেছি। কোরআনকে আল্লাহ তাআলা বলছেন কি করেছেন? সহজ করেছেন। দেখেন পৃথিবীর মধ্যে অনেকের অনেক বই, অনেকে অনেক বই আবিষ্কার করে, ছোট হোক বড় হোক, কিন্তু দেখবেন আপনি ওই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পুঙ্খানু মুখস্থ রাখতে পারবেন না। কোন বইয়ের হাফেজ আজকে পৃথিবীর মধ্যে এরকম আছে? নাই। অথচ কোরআনের হাফেজ হাজার কোটি কোটি পুরো বিশ্বের পৃথিবীর মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে তো অনেক। তো এই যে আল্লাহ তাআলা সহজ করেছেন না, এর পরবর্তীতে আপনি দেখেন না আমাদের বাংলাটা কত কঠিন। বাংলার মধ্যে আকার চিহ্ন, কার চিহ্নই হলো 11টা, কার চিহ্ন 11টা, আর আরবিতে মাত্র হলো 3টা। আরবিতে হলো মাত্র হলো 3টা, জবর জের পেশ, কার চিহ্ন, আর কোনো কার চিহ্ন নাই। আল্লাহ। জি, এর পরবর্তীতে আসেন শাবাব ভাই, প্রস্তুত থাকেন জাহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমাদের অনেকে আগে আগে হাত জাগায় তো পড়াশোনার জন্য, তো ইতিমধ্যে একটু কমে কমে আসছে কি জানি। আলমান ভাইয়ের কি অবস্থা? দুর্বলতা মোটামুটি কাটা কাটা আসছেন তো না আলমান ভাই? সালাম আলাইকুম ওস্তাদ জি। জি, দুর্বলতা মোটামুটি জি কাটছে। জি, আমি পিছন থেকে পড়ে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আবার গতকালকের ক্লাস, তার আগের দিনের ক্লাসও আমার মিস গেছে, বাসায় গেস্ট, মানে একটু ব্যস্ততার ভিতরেই যাচ্ছে। ও আজকে আবার হচ্ছে লেট করে ঢুকলাম, বাইরে ছিলাম কাজে, চলে আসছি। ও ইনশাল্লাহ ধরে ফেলবো হুজুর, আমি নিজ থেকে পড়া দিব আপনাকে ইনশাল্লাহ। আর 2টা অথবা 3টা ক্লাস আমাকে একটু সময় দিন। আচ্ছা ইনশাআল্লাহ। তো এগুলা এগুলা কিন্তু আপনার জন্য কিন্তু এখন এই পরবর্তী বোঝা হয়ে যাবে আর কি। এই জন্য আপনি এগুলা আস্তে 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 এগুলাকে ক্লিয়ার করে নিয়ে আসেন। সহজ একটা জিনিস, একবারে সহজ একটা জিনিস, এটা যখন আপনার কাছে এটা ডবল হয়ে যাবে তখন আপনার কাছে এটা কঠিন মনে হবে। জি জি আল্লাহ। ওস্তাদ জি, অলরেডি অনেক পড়ার জন্য হ্যাঁ, আমাদের চেষ্টা ছাত্রদের করতেছি এরকম, শেষ করার। আমরা তো মাদ্রাসার সাথে জড়িত আছি তো। তো কিছু ছাত্ররা দেখা গেছে বাড়িতে দীর্ঘদিন থাকে, অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণে যদি ছুটি নিয়ে যায় দীর্ঘদিন থাকে, পরবর্তীতে আসার পরে যখন দেখে তার কিতাবের প্রায় বেশঅর্ধেক শেষ হয়ে গেছে, তখন সে কয় না আমার দ্বারা হয়তো আর পড়া হবে না, মন মানসিকতা হারায় ফেলে। এই জন্য আপনারা এই জন্য বলা আছে আজকে কাম কাল পার না ডাল, আজকের কাজ কালকের জন্য রেখে দেওয়া যাবে না, আজকের কাজ আজকেই করতে হবে আমাকে। এই জন্য ওই প্রত্যেক দিনের এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে ধরে ফেলেন। আর আপনাদেরকে সহজ তারতিবে আমি যে বলি, যে মানে সহজ ভাবে যখন উপস্থাপন করি, এটা আপনারা খেয়াল করবেন, তো ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে। আল্লাহু আকবার। হ্যাঁ মাশাআল্লাহ, আজকে মোটামুটি অনেকেই আলহামদুলিল্লাহ উপস্থিত। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে একবারে শেষ পর্যন্ত হাতে হাত ধরে ইনশাল্লাহ আমরা যাতে শেষ করতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদের এই এই আমাদের যে 27তম বেচটাকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আল্লাহু আকবার। আপনারা একটু কষ্ট করে আরেকটু মেহনত বাড়ায় দেন, আমাদের কিন্তু আর বেশি দিন নাই। আপনাদেরকে বললাম না, দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই, আপনারা তারপর আপনাদের আরো সহজ হবে। আমাদের পড়া আছে আজকের এই পেজটা, তো আমাদের শেষ, এই পেজটা শেষ। তা আমাদের সামনে পড়া আছে এই একটা পেজ আর এই 2টা পেজ, এই 2টা পড়া আছে আমাদের শুধু। এই 2 পেজ পড়া হলে আমাদের আর পড়া নাই, বুঝে আসছে? এই 2টা পেজ আমরা পড়বো, আর কোনো পড়া নাই। এগুলো তো কোরআন আয়াত, এগুলো আমরা পড়বো না, শুধু আমি বলে বলে যাব। তাহলে আমাদের পড়া রয়েছে আর 2 পৃষ্ঠা। আল্লাহু আকবার। আচ্ছা দেখি, এই শাবাব ভাই পড়া দিছেন? না ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, জাহিদ ভাই প্রস্তুত থাকেন। আর আমি নিচের দিক থেকে আমি আমাদের সানজিদুর রশিদ ভাই, আপনার পড়া সব বুঝতেছেন নি? জি হুজুর, পড়া বুঝতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোনো তো এই জন্য
আমি হাত তুলি নাই আর কি। ও আচ্ছা, ঠিক আছে। না, আমি তো আবার ভয় পাই যে অনেকে পড়া সবসময় দিতে হঠাৎ করে দেন, আমি আর ভয় পাই যে আবার দুর্বলতা চলে আসছে নাকি। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ, আশা করি আর কারো কোনো সমস্যা নাই তো? যদি না পিছনে আমার ওই যে আপনারা ওই আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা বলবেন যে হুজুর আমার এই দিক দিয়ে একটু দুর্বলতা আছে, তাহলে আমি ওই এরকম দেখা গেছে 3-4 জনের যে দিক দিয়ে দুর্বলতা আছে সেদিক দিয়ে আপনারা যখন বলবেন, আমি ওই ক্লাসের মধ্যে ওই দিকটাকে সহজভাবে উপস্থাপন করে দিব। বা আপনাকে ওইখানের মধ্যে একটা আমার ভয়েস আবার ওই যে পাঠাতে। মেয়ে মাদ্রাসায় পড়ে তো, ও আমার কোনটা সমস্যা হলো আবার দেখায় দেয়, সমস্যা হয় না সাধারণত। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানসা পড়ে কে? আমার মেয়ে, বড় ও মেয়ে, ও মা- এই যে মা- মাদ্রাসায় পড়তেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা মেয়ে সন্তান, কন্যা সন্তান অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা ওই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ, আপনি যদি এই খুশি হন, বান্দাদের উপর যখন খুশি হয়ে যান তখন কি করেন? তখন আল্লাহ তাআলা বলছে, আমি যখন বান্দাদের উপর খুশি হয়ে যাই তখন তোমাদের উপর আমি বৃষ্টি বর্ষণ করি। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আপনি যদি এই আরো বেশি খুশি হয়ে যান তাহলে আপনি কি করেন? তখন আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের ঘরে মেহমান প্রেরণ করি যখন আরো খুশি হয়ে যাই। তখন মুসা আলাইহিস সালাম তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন। এই জন্য তো মুসা আলাইহিস সালামকে কি বলে? মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। তো এই মুসা আলাইহিস সালাম তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আপনি যদি পরিপূর্ণভাবে খুশি হয়ে যান তখন কি করেন? তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে কন্যা সন্তান দান করি। এটা অনেক বড় নিয়ামত। তবে এদেরকে শুধু সন্তান জন্ম দিলেই হবে না, এদেরকে মানুষের মতো মানুষ, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য আমি বলি না যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো হওয়া যাবে না, এগুলো হোক, এগুলোর দরকার আছে, কিন্তু দ্বীন শিক্ষাটা যে ফরজ, মৌলিক শিক্ষাটা আগে শিক্ষা দিয়ে দেওয়া, তাহলে আপনাকে আর বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার সন্তান আপনার সাথে, আপনার যখন দুর্বলতা চলে আসবে, বার্ধক্যতা চলে আসবে, তখন আপনার সন্তান যাতে আপনার সাথে এই দুর্ব্যবহার না করে, এই জন্য তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। ওই এক আমাদের এক ওস্তাদ বলতো যে একজন লোক ওনার ছেলেকে 5 এর মধ্যে বৃত্তি পাইছে, খুব ভালো, এখন পুরা স্কুলের মধ্যে সেই এক হয়েছে, খুব ভালো রেজাল্ট করছে। তখন তাকে স্যারেরা বলছে যে সে অনেক ভালো, অনেক মেধাবী, তারা নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি তার পিছনে টাকা ব্যয় করেন। তখন বাপে জায়গা সম্পদ বেচে তাকে খুব দেশের মধ্যে খুব পড়াইছে, পড়ানোর পরে বাইরের রাষ্ট্রে পাঠাই দিছে, ওইখানের মধ্যে খুব পড়াইছে, কোটি কোটি টাকা তার পিছনে ব্যয় করছে। এর পরবর্তীতে সে এত শিক্ষায় শিক্ষিত হয়েছে, সে প্রথম আইসা যখন বাংলাদেশে যে প্রথম চাকরিতে জয়েন করবে, তখনই তাকে যে বেতন দিবে, এই বেতন দিয়েই তার সব জায়গা সম্পদ কিনে ফেলতে পারবে। এখন ছেলে যখন দেশে আসবে, এখন আসার সময় ভাড়াটা লাগবে, টাকা টুকা নাই, এখন বিটার জায়গাটাও বিক্রি করে দিছে। এখন আসার সময় ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ছে, বাড়িতে আসছে খুব অসুস্থ। এখন বাপে বলতেছে যে বাবা তুমি যে অসুস্থ, তো এখন বাপে বলতেছে যে ছেলে বলতেছে বাবা আমি হয়তো আর বাঁচবো না, আমার মনে হইতেছে। তো এখন বাপে বলতেছে তুই মরে গেলে আমাদের কি হবে? তোরা এত শিক্ষা দান করলাম, এখন তুই মরে গেলে আমাদের কি হবে? তখন ছেলে বলতেছে যে আব্বা, আপনি আমাকে কি শিক্ষা দিছেন? আজকে আমি মৃত্যুর পথে কাতরাচ্ছি, মৃত্যুর ব্যথায় যন্ত্রণা আমি কাতরাচ্ছি, কিন্তু আমি কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সুন্দরভাবে বলতে পারতেছি না। আমাকে কি শিক্ষা দিয়েছো তুমি? তো এই জন্য আমার সন্তানাদি যেন আমার আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। কারণ হলো কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমি জান্নাতি, আমার আমলনামা সব মাপার পর আমি জান্নাতি, কিন্তু আমার সন্তানের কারণে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সন্তান মামলা দায়ের করে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার স্ত্রী মামলা দায়ের করে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো এই জন্য আমরা আমাদের ঘরের বিষয়ে সজাগ হতে হবে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে এদের বিষয়ে আমরা সজাগ হতে হবে, তাদেরকেও দ্বীনের পথে নিয়ে আসতে হবে। আমার সন্তান আমার যেরকম জান্নাতে যাওয়ার কারণ, ঠিক তেমনি ভাবে সন্তান আমাকে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহু আকবার। তো অনেক কথা বললাম। আচ্ছা, তো শাবাব ভাই, জাহিদ ভাই, আপনাদের থেকে পড়াটা নিতে পারলাম না, আমি সময়ের প্রতি খেয়াল করি নেই, সময় অনেকটাই হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা সবাই সবার দিক থেকে ইনশাল্লাহ আপনারা আরেকটু মেহনত
আপনাদের প্রচেষ্টা আলহামদুলিল্লাহ, আপনারা অনেক যথেষ্ট মেহনত করছেন শুরু থেকে। আল্লাহ তাআলা আপনাদের এই চেষ্টাকে আল্লাহ তাআলা মানজিলে মাকসাদে যাতে আপনারা পৌঁছতে পারেন সেই দোয়াটুকু করি। আর ইনশাআল্লাহ আরেকটু কষ্ট করে আরেকটু এই মেহনতটাকে জারি রাখেন। আপনারা যে মেহনতটা করতেছিলেন এটাকে জারি রাখেন। আর কারো কাছে যদি মনে হয় যে আমি মেহনতটা আমার একটু কমতি হইতেছে, তা আপনি একটু কষ্ট করে মেহনতটাকে একটু বাড়িয়ে দেন। পিছন দিক থেকে একবার হরকতের উচ্চারণ একটা একটা করে ধরবেন, একটা একটা করে করে আমার গ্রুপের মধ্যে বা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের মধ্যে পড়া দিতে থাকবেন। আল্লাহু আকবার। তাহলে আমরা এই এখানে খেয়াল করি, দেখেন তাহলে আমরা গতকালকে পড়ছি হলো এই ইদগামের আলোচনা যেহেতু আসছে, তো ইদগামের দুটোটা আমরা পড়ে ফেলছি, বাগুন্না আর বেগুন্না। তাহলে আল্লাহু আকবার। তো দেখেন, তো এই আমরা পড়ছি নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তো ইদগামটা হলো 2 প্রকার, আর হলো হ্যাঁ ইদগামটা 2 প্রকার। তো এই 2 প্রকারের মধ্যে একটা গুন্না হয় আর একটা গুন্না হয় না। যেটা গুন্না হয় না এটা হলো ইদগামে বেলা গুন্না, র লাম আসলে গুন্না হয় না। আর আরেকটা হলো ইজহার, ইজহার গুন্না হয় না। নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই প্রথম 3 মাখরাজ আসে তাহলে গুন্না হয় না। আল্লাহু আকবার। তো এই দুইটা হলো গুন্না হয় না, বাকি এই 3টা হলো কি গুন্না হয়, এই 3টা গুন্না হয়। তো এই 3টার মধ্যে আমরা ওই ইদগামে বাগুন্না আর ইদগামে বেলাগুন্নার সাথে ইদগামে বাগুন্নাটা পড়ে ফেলছি। তাহলে আমাদের আর আছে মাত্র 2টা, এই 2টা আজকে নিয়ে আমরা পড়বো। আল্লাহু আকবার। তাহলে দেখেন বেশিরভাগ সময় এটাই আসবে যে ইকফা, ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়া। ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়া। ইকফার হরফ 15টি, তাও সাও জিমো দালো, জালো যাও সিনো সিনো, সদো দদো তাও যাও ফাও কফো কাফ, তাও সাও জিমো দালো, জালো যাও সিনো সিনো, সদো দদো তাও যাও ফাও কফো কাফ। এই 15টি হরফ হলো ইকফার হরফ। তো সবগুলোর নিয়ম একই রকম। যেমন আমরা পড়ে ইজহারেরটা যেরকম ভাবে পড়ে আসছি, নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6 হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। তো ঠিক এরকম এটার মধ্যে একই রকম কথা, সবগুলার একই রকম। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয়। ইকফা অর্থ কি? নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়া। ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়া। তো এই জন্য বলতে হয় উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয়। যেমন ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। দেখছেন এখানের মধ্যে মধ্যে মুনফাসিল আসছে, মাঝের হরফের পরে এই লম্বা হামজা আসছে। ওয়ালা, হামজা নুন জবর আন, দেখছেন নুন সাকিনের পরে কি আসছে? ওই যে তা, ইকফার হরফ তা আসছে নুন সাকিনের পরে। এখন যদি ইজহারের হরফ আসতো তাহলে গুণা হতো না। হামজা হা আইন হা ওয়াইন খ, আবার হলো র লাম আসলে গুণা হতো না। হামজা হা আইন হা ওয়াইন ওয়াইন খ, এগুলো আসলে গুণা হয় না। আচ্ছা, আর বাকি তাহলে ইকফার হরফ বেশিরভাগ ইকফা, দেখছেন 15টা হরফ এখানেই শেষ। আচ্ছা, হামজা নুন জবর আন, তা মিম পেশ তুম, আন তুম, ওয়ালা তুম, মিম নুন জবর মান, নাকের ভিতর লুকায় গুণা করতেছি। মান, তা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম তা জল্লাত, সাকুলাত, মা সাকুলাত, শিন ইয়া জবর শাই, হামজা 2 জের ইন, শাই ইন, জিম জবর জা, দাল জবর দা, জাদা, লাম আলিফ 2 জবর লান, জাদালান, শাই ইন জাদালান। আবার 2 জবর অফ হলে জাদালা। আচ্ছা, দাল কাপ জবর দাক, কাফ আলিফ 2 জবর কাং, ইকফা হরফ কি আসছে? দাল আসছে, দাক কাং, দাল কাপ জবর দাক, কাফ আলিফ 2 জবর কান,
দাক্কাং দাক্কা, দুই জবর যদি অক্ষ করি আর কি, না এমনি পড়লে দাক্কাং দাক্কান। এরপরে একসাথে বলবো ওয়ালা তুম মা সাকুলাত শাইইন জাদালা, দাক্কা দাক্কা। এই পড়াগুলো যখন আপনাদের হয়ে যাবে, আপনাদের কোরআন শরীফ পড়া চালু হয়ে যাবে। কারণ হলো এগুলা সবগুলা কোরআন মাজিদের একটা একটা শব্দ, ঠিক আছে? আপনারা ওই বাংলা যখন আপনারা রিডিং পড়ছেন ওইটাকে মাথার মধ্যে রাখবেন। ওই সময় আমরা কিভাবে কিভাবে পড়ছি, যেমন আমরা প্রথমত হরফগুলা শিখছি, এরপর আকার রসিকা দিয়ে শিখছি, এর পরবর্তীতে আমরা দুইটা শব্দকে মিলিয়ে মিলিয়ে পড়ছি, বানান করে করে পড়ছি। এর পরবর্তীতে আমরা এখন কিন্তু বানান করা লাগে না, উচ্চারণ দেখে দেখে বলে ফেলতে পারি। এখন আমাদের আরো চালু হয়ে গেছে, আমরা এখন শুধু শব্দটা দেখলেই বলতে পারি এটা কি শব্দ, বা যোগ অনুষ্কার দেখলেই আমরা বুঝতে পারি বাংলাদেশ, বাংলা, এরকম। আল্লাহ, তো ঠিক এরকম ভাবে আরবিটাও এরকম। আপনি এই শব্দগুলা যখন আপনার ওরকম ঠোঁটস্থ মুখস্থ হয়ে যাবে, তখন এই শব্দগুলা, যেমন একটা শব্দ কোরআন মাঝে কিন্তু বারবার এসেছে, তো আপনাদের ওইখানেও সহজ হয়ে যাবে। মিম নুন পেশ মুং জাল জেদি মুং জি র ওয়া পেশ রু, নুন জবর না, রু না, মুং জি রু না, নুন ফা জবর নাফস, সিন আলিফ দুই জবর সাং, নাফসাং, জা জবর জা, কাফি আজের কি, জাকিয়া জবর ইয়া, জাকিয়া, তা দুই জবর তান, জাকিয়াতান, নাফসান জাকিয়াতান। মিম নুন জের মিং, সিন জিম জের সিদ, জিম ইয়া জের জি, সিজি, লাম দুই জের লিন, সিজিলিন, মিং সিজিলিন। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযাবা, বা আলিফ দুই জবর বাং, তানবিনের পরে কি আসছে, শিন আসছে, ইকফার হরফ। আযাবাং, শিন জবর শাদ, আলিয়া জের দি, শাদি, দাল আলিফ দুই জবর দান, শাদীদান, আযাবাং শাদীদা। মুনযিরুনা নাফসান যাকিয়াতান মিন সিজিলিন আযাবান শাদীদা। সফা জবর সফা, আলিফ দুই জবর ফাং, তানবিনের পরে সদ আসছে, ইকফার হরফ। সফাং, সফা জবর সফা, আলিফ দুই জবর ফান, সফাং সফা। মিম নুন জবর মাং, দদ লাম জবর দল, লাম জবর লা, দল্লা, মাং দল্লা। সদ জবর স, আইন হাতের আই, সাঈদা, আলিফ দুই জবর দাং, সাঈদা। তয়া জবর তয়্যা জের ই, তয়্যি, বা আলিফ দুই জবর বান, তয়্যিবান, সাঈদা তয়্যিবা। মিম নুন জবর মা, ওয়াফে জু, লাম জের লি, জুলি, মিম জবর মা, জুলিমা, মা জুলিমা। সফা সফা, من ضل صعيدا طيبا، من ظلم। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, সিন পেশ সু, আং ফুসু, কাপ মিম পেশ কুম, আং ফুসুকুম। র জাজের রিস, কফ আলিফ দুই জবর কাং, কফ আলিফ দুই জবর কং, রিসকং। কফ আলিফ জবর ক, লাম পেশ লু, ক্বালু, রিসকং ক্বালু। হামজা নুন জের ইং, কাব জাল জবর কাজ, জাল জবর জা, কাযাবা জবর বা, কাযাবা, ইং কাযাবা। হামজা নুন জের ইং, শিন আলিফ জবর শা, ইং শা। হামজা লাম জবর আল, লাম খা জবর ল, আল্লাহ পেশ হু, ইং শা আল্লাহু। আনফুসুকুম রিজকান ক্বালু ইন কাযাবা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে ইকফা, এটা হলো ইকফা। তাহলে ইকফা কাকে বলে? ইকফা অর্থ নাকের ভিতর লুকায় গুণনা করিয়া পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 ইকফার হরফ 15টি। তাও সাও, জিমো দালো, জালো যাও, সিনো সিনো, সদ দদ, ত যাও, ফাও কফ কাফ। তো এই নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফে যে কোনো এক হরফ আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুণনা করিয়া পড়িতে হয়। যেমন ওয়ালা আনতুম মা তাকুলাত, এরকম ভাবে। আচ্ছা,
তো এটা হলো ওই সহজ কথা হলো ইকফাটা ওই অনুষ্কার যেরকম, যেমন ক অনুষ্কার কং, ব অনুষ্কার বং, এরকম আর কি। আল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের গুনার আলহামদুলিল্লাহ, তাহলে ইকফাটা যেহেতু শেষ হয়ে গেছে, আর ছোট্ট একটা আছে আর নুন সাকিন এবং তানবিনের সাথে সামঞ্জস্যতা রাখে, এটা হলো ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। এটার হরফ মাত্র একটা। তো দেখেন আমরা যেমন আপনাদের দেখাই, আমরা পড়ছি হলো ইজহারের হরফ 6টি, ইদগামে বাগুনার হরফ 4টি, এরপরে ইদগাম বেলাগুনার হরফ 2টি, এরপর আমরা পড়ছি ইকফার হরফ 15টি। হ্যাঁ, তাহলে আর তো কিছু নাই, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, এ মোট এ কয়টা হরফ আমাদের চলে গেল। তাহলে হলো কয়টা, এখানে হলো 8, 12, 17, 17 7 হাতে আছে কত, 1, 1 1 2, তাহলে হলো কয়টা হলো 27টা। তো এই হামজা আর আলিফ তো 1, তাহলে এখানে হয়ে গেল একটা, তাহলে 28টা, মোট হলো 28টা। তাহলে 28টার মধ্যে এখানে 27টা, মোট হরফ 28টা, 28টার মধ্যে 27টা হয়ে গেল আমাদের, আর বাকি আছে হলো একটা হরফ। এই একটা দিয়ে আরেকটা নিয়ম, এখন আছে শুধু বা, বা হরফটা বাকি আছে। এবার আসি, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি, বা নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন, আমি প্রথম দিন নাম কি বলছি এটা মনে রাখতে হবে। ইকলাব অর্থ কি বলছি, পরিবর্তন করিয়া পড়া, পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়া। পরিবর্তন অর্থাৎ যেটা আছে এটাকে পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়া। তো এখন বললেই বুঝবেন, নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। যেমন আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখাই, এখানের মধ্যে দেখেন প্রত্যেকটা শব্দের উপরে ছোট্ট ছোট্ট করে দেখেন, এই যে এই ছোট্ট করে একটা মিম দেওয়া আছে, এই ছোট্ট করে মিম দেওয়া আছে। হ্যাঁ, এরপরে রে চলে গেছে, দেখছেন এই যে মিম দেওয়া, এরপরে এই যে মিম দেওয়া দেখছেন, এই যে মিম, এই যে মিম, এই মিম। আচ্ছা, তাহলে ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। নুন সাকিন অথবা তানবিন, ইকলাবের হরফ একটি, বা নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয়। যেমন যেমন মিম নুন জের মিন, মিম নুন জের মিন হয়। এখন আমরা মিম নুন জের মিন হয়, এখন পরবর্তীতে আমরা দেখতেছি বা হরফটা আসছে, এজন্য এই নুনটাকে আমরা পড়ছি না উক্ত নুন সাকিন অথবা তানবিন। দেখেন নুন সাকিনের মধ্যে তো নুন সাকিন আছেই, আর তানবিনের মধ্যে একটা নুন সাকিন লুকায়িত থাকে। যেমন হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন, এটার মধ্যে একটা নুন সাকিন লুকায়িত থাকে না? এই নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে, আর এখানে নুন সাকিন যেটা আছে এটাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। যেমন যেমন দেখেন, যেমন দেখলে আপনাদের সহজ হয়ে যাবে। যেমন মিম নুন জের মিন হয়, এখন আমরা মিম মিম জের কি হয়, মিম মিম জের মিম হয় না? এখন আমরা মিম পড়বো, মিম মিম জের ওই ছোট্ট মিমটা পড়বো আর কি, অর্থাৎ নুন নুন সাকিন এবং তানবিন বাদ হয়ে যাবে। মিম বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি, মিম নুন জবর মাম, ওই ছোট মিম পড়ছি, মিম মিম জবর মাম না, তো এই নুনটা বাদ। মিম মিম বানানোর ক্ষেত্রে নুনে বলবো মিম নুন জবর মাম, বা জবর বা, খাজের খি বা খি, লাম জবর লা, মাম বাখিলা, মিম নুন জের মিম,
বা ইয়া জবর বাই নুন জের নি বাই নি হা মিম জের হিম মিম বাইনি হিম ফা জবর ফা হামজা মিম হামজা নুন জবর আম ফা আম বা তা জবর বাত নুন আলিফ জবর না ফা আম বাত না। এবার আপনারা ভাঙ্গা উচ্চারণ করবেন মিম বা দি মিম বা আদি। আমি একসাথে বলছি মিম বা আদি মাম বাখিলা মিম বাইনিহিম ফাআমবাতনা। আল্লাহ। খ জবর খ বা ইয়াজের বি খবি র আলিফ দি জবর রম খবি রম বা জবর বা সদ ইয়াজের সি বাসি র আলিফ দি জবর রন বাসিরন খবিরম বাসিরা। কাবজের কি র আলিফ জবর র কি র মিম আলিফ মিম দুইজের মিম কি র মিম বা জবর বা র জবর র বা র জবর র বা র তা দুইজের তিন বা র তিন কি র মিম বা র তিন। যা জবর যা কাফিয়া জের কি জাকিয়া জবর ইয়া জাকিয়া তা দুই জবর তাম জাকিয়া তাম বা জের বি গয়নিয়া জবর গয় বি গয় র জের রি বি গয় রি নুন ফা জবর নাফসিন দুই জের সিন নাফসিন জাকিয়াতাম বিগাইরি নাফসিন। এরপর আপনারা একসাথে পড়বেন ইনশাআল্লাহ। এরপর আপনারা ভাঙ্গা উচ্চারণ করবেন খ বি রম বা সি রন খবিরম বাসিরন কিরামিম বারারাতিন জাকিয়াতাম বিগাইরি নাফসিন। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের থেকে 1 মিনিট সময় বেশি নিয়ে নেওয়া হয়েছে। এখন দেখেন এখানে কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো প্রশ্ন আছে? দেখেন দেখেন আচ্ছা, আমরা ছুটি দোয়াটা পড়ে নি। যাদের প্রশ্ন করা বাকি থাকে তারা আমরা পরে করবো, আর যারা বুঝতে পারছি ওনাদেরকে তো বসায় রেখা রাত হয়ে গেছে, ওনাদেরকে বসায় কষ্ট দেওয়ার দরকার নেই। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার আসি আমরা, কারো কোনো প্রশ্ন আছে? ফজল ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি 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 আলী ভাই। ওস্তাদ জি, এই যে তানবিন যখন হয়েছে তখন প্রথম দানের ক্ষেত্রে খবি রম এখানে র আর মিম দুইটা একসাথে উচ্চারণ হয়েছে, কিন্তু উপরে আমরা তো যেটা করছি সেটা হচ্ছে ওই নুনটাকে মিম বানাই পড়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আপনাদেরকে বললাম। এই যে দেখেন উপরেটা হলো এই যে নুন সাকিন যেটা আছে এটাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। হ্যাঁ, আর তানবিন যেটা যেমন হা হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন। তাহলে দেখেন এই যে হা নুন জবর হান হা নুন জের হিন হা নুন পেশ হুন। এই যে একটা নুন তানবিনের মধ্যে কি আছে, একটা নুন লুকাইতে আছে না, নুন সাকিন লুকাইতে আছে না? জি ওস্তাদ জি। হ্যাঁ, এই নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। ও, তার মানে আমরা ওই তানবিনের ক্ষেত্রে আমরা তানবিনকে যুক্ত বর্ণটাকে যখন ভাইয়া ফেলার যে নুন আসবে সেই নুনকে পরিবর্তন করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, শুধু তানবিনের মধ্যে যে নুনটা লুকাইতে আছে সেই নুনটাকে আমরা এই মিম দ্বারা পরিবর্তন করে ফেলবো। আর যেখানে যেখানে নুন সাকিন আছে সেখানে তো নুন সাকিন যেটা আছে এটাকে পরিবর্তন করবো মিম দ্বারা। জি ওস্তাদ, এবার বুঝতে পারছি ক্লিয়ার। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝছেন? আজকে পড়া কিন্তু একবারে সহজ, কোনো জিনিসকে কঠিন মনে করলে কঠিন আর কি, বিষয়টা একবারে সহজ। আর আপনারা লজ্জাবোধ করবেন না যে আল্লাহ হুজুর আবার কি মনে করে আমি এটা প্রশ্ন করলে, এরকম কোনো বিষয় না। আপনার যেটা মন চায় সেটা প্রশ্ন করেন, স্বাভাবিক থাকবেন মনের দিক থেকে। জি, তাহলে সবাই বুঝতে পারছেন না? তাহলে আমরা বিদায় নিতে পারি নাকি আজকের মতো? কালকে কিন্তু আমাদের বন্ধ।
ওয়ালাইকুম সালাম আলাইকুম ভাই। উস্তাদ জি, আমি তো এখনো রিডিং করতে পারিনি ওইভাবে। অনেক আমাদের ভাইয়েরা পারে মাশাআল্লাহ। আমি কিভাবে এটা বাড়াইতে পারি? আমার এখনো বানান করে পড়তে হয় উস্তাদ। প্র্যাকটিস করলে পারবে। এটার জন্য আপনার করণীয় হচ্ছে আপনি আপনার আছে না এই উচ্চারণগুলা এখান থেকে মজবুত করবেন। এই যে এখানের মধ্যে যে আমরা উচ্চারণগুলো জি উস্তাদ, আমি শাহজালাল বলতেছি। আমারও এই প্রবলেমটা হচ্ছে, আমিও বানান ছাড়া শব্দ পড়তে পারতেছি না। আপনারা শুধু উচ্চারণটা পড়বেন। যেমন আ হা দা আহাদা, আ খ দা আখজা, দা কা র জাকার, ত লা বা তলাবা, এরকম ভাবে এই শব্দগুলোকে ভালো করে মজবুত করবেন। মজবুত করে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের মধ্যে পড়া দেন, স্ক্রিনশট দিয়ে এটা পাঠিয়ে দিয়া বলবেন হুজুর আমার এই পেজটা আমি পড়া দিচ্ছি, দেখেন আমি এটা লন। আপনি বারবার 2 দিন মেহনত করলে আপনার পিছনের পড়া উঠে যাবে। এরপরে তানবিন দিয়ে আপনি এখানের মধ্যে এই শব্দগুলোকে এর পরবর্তীতে আপনারা এখানে আ হা দান আহাদান, র শা দান রসাদান, এরকম ভাবে এটা পড়বেন। এরপর আপনি ওই যে যজমের নিয়মে চলে যাবেন। এই যে যজমের নিয়মে, এরপর মাদের হরফের নিয়মে, এরপরে তাসদীদ আর যজম তো একই রকম। হ্যাঁ, তো এখানের মধ্যে ঠিক কিনা তেমনি ভাবে আপনার এখানের মধ্যে আপনি উচ্চারণগুলা দেখে দেখে পড়বেন। যেমন এই যে আপনি পড়বেন হলো ওয়া মা আরসাল না, ওয়া মা আরসাল না। যেমন আপনি এখানের মধ্যে ওয়া জবর ওয়া, এটা কি হরকতের কায়দা, এটা আপনি পারেন। মিম আলিফ যেমন মা মাদের হরফ, এটা পারেন। হামজা র জবর আর, এটা যজমের নিয়ম, এটা পারেন। সিন লাম যেমন সাল, যজমের নিয়ম পারেন। নুন আলিফ যেমন না মাদের হরফ, এটা পারেন। তাহলে আপনার না পারার কি আছে? এখন শুধু আপনার হলো এই শব্দগুলাকে, যে শব্দগুলা প্রত্যেকদিন পড়া দিতেছে, আজকে দিছি পড়া একটু, আপনি এখানের মধ্যে যে শব্দটা আছে, যে শব্দ এখানের মধ্যে একটা 1 2 3 4 5, এখানে আছে 5টা, এখানে আছে 4টা, এখানে আছে 5টা, এখানে আছে 4টা, এই 4টা, তাহলে 8 9টা, এই 8টা 14টা, হ্যাঁ 8টা 9টা 10টা 11 12 13টা। এই 13টা হরফ আপনি ভালো করে, এই 13টা শব্দ ভালো করে একবারে ঠুটাস্থ করে নেন, তাহলে দেখা গেছে আপনার পড়া চালু হয়ে যাবে। এখন আপনারা ওই যে আমি বলি না ভাঙ্গা উচ্চারণটা দেখে দেখে পড়া, তো এই ভাঙ্গা উচ্চারণটা দেখে দেখে পড়েন, ঠিক আছে? আর ইনশাল্লাহ ওই আপনারা পিছন দিক থেকে যারা দুর্বল আছেন, আমাদের আলামিন ভাই আরো যারা যারা আছেন দুর্বল মনে হইতেছে, আপনারা ওই পিছন দিক থেকে আপনারা একটা পেজ ধরেন, তাসদীদের পেজটা ধরেন। যেমন আপনারা বিশেষভাবে কোন কোন পেজটা পড়বেন আপনাদের পড়া হয়ে যাবে, আমি আপনাদেরকে দেখাই। আমি দেখাই দিতেছি আপনারা কোন কোন পেজটা পড়বেন। এখানের মধ্যে যে পেজটা আছে 13 নম্বর পেজটা, এই 13 নম্বর পেজটার প্রত্যেকটা শব্দরে আপনারা একবার পুরো ঝালাই করে ফেলেন। এরপর 13 মনে রাখবেন, 13 আর হলো 16, এই 16 নম্বর পেজের এই সবগুলা এগুলাকে মজবুত ভাবে, তাহলে হলো গেল 2 পেজ না, 2 পেজ, আর এখানের মধ্যে এই পেজ 14 আর হলো 17, হ্যাঁ এই যে 17, এই 3টা পেজ, 3 পেজ। আর এখানের মধ্যে ওই 3 পেজ পড়লে আপনারা এগুলা এমনি এমনি পারবেন, কারণ হলো ওই 3 পেজের যে পড়া, এখানের মধ্যে সে একই পড়া, শুধু ওই নিয়মগুলো আসছে আর কি। ওই নিয়মগুলা ওই 3 পৃষ্ঠার মধ্যে আছে। ওই নিয়মগুলা বলি না আর কি, কিন্তু এখানের মধ্যে ওই নিয়মগুলা এখানে আর কি প্রয়োগ হয়েছে, কিন্তু ওই পড়াটাই। এরপরে আপনারা পড়বেন হলো যে বিশেষভাবে যে পেজটা, এটা হলো আপনারা এই পেজটারে মজবুত করবেন। তাহলে হলো 13 17, হ্যাঁ, আর হলো এটাকে ভালো করে মজবুত করবেন। এটাকে এই কয়টা পেজ, এই 4টা পেজ আপনারা মজবুত করেন, আপনাদের সব পড়া মজবুত হয়ে যাবে। এর পরবর্তীতে এই যে ইজহারের পড়াগুলো গেল, এগুলাকে মজবুত করেন। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, এই কয়টা পেজ ভালো করে মজবুত করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়ার ইহতেমাম বেশি বেশি করি ইনশাআল্লাহ। কালকে যেহেতু আমরা একটা বন্ধ পাইছি, হ্যাঁ শুক্রবার, তো এই বন্ধটাকে আমরা কাজে লাগাই, এই পিছনের পড়াগুলোকে আমি একবার ভালো করে রিভিশন দিয়ে আসবো, ঠিক আছে ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন। রাকিব ভাই ভালো থাকেন, মশিউর রহমান ভাই, আশরাফ ভাই আর অন্যান্য যারা আছেন সবাই ভালো থাকেন। মামুন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।